আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, শুনছেন এবং আমাদের এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এই কোরআন শিক্ষার কাজে অংশগ্রহণ করে আমাদেরকে এই কোরআন শিক্ষার কাজটুকু এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদেরকে আমরা সবাই মিলে আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমরা আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমাদের একাদশ ক্লাস চালু করছি ইনশাআল্লাহ। ভারাক্রান্ত হৃদয় আসলে আমাদেরকে শরীফ উসমান হাদি এই গোটা মুসলিম জাতিকে, মুসলিম উম্মাকে কাঁদিয়ে উনি পরপারে চলে গেছে। আসলে এরকম উসমান হাদি যেন আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ উসমান হাদি যেন আমাদের এই ভূমির জন্য, এই প্রিয় মাতৃভূমির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। আসলে উসমান হাদির জীবনকে আমরা ধন্য মনে করব এই কারণেই, আজকে উসমান হাদি বাংলাদেশে 3 লক্ষেরও অধিক মসজিদ। আজকে শুক্রবার আমি যে মসজিদে সালাত আদায় করলাম, সেই মসজিদের ইমাম সাহেব যখন খুতবায় বললেন উসমান হাদিরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন শহীদের সর্বোচ্চ মাকাম দান করে, তাকে যেন আল্লাহ জান্নাতের সর্বোচ্চ আসনে যেন অধিষ্ঠিত করে, এই কথাটুকু যখন ইমাম সাহেব বললেন, মসজিদের মধ্যে মনে হলো কান্নার রুল পড়ে গেল। এরকম 3 লক্ষেরও বেশি মসজিদ, 3 লক্ষেরও বেশি ইমাম আজকে তার জন্য এই দেশের মাটিতে সবাই মিলে হাদি, উসমান হাদির জন্য দোয়া করলেন। এটা আসলে আমাদের জন্য বিশাল একটি, আমি মনে করব যে উসমান হাদির তকদির, কপাল এতই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা তোমরা উপলব্ধি করতে পারো না, বরং তো তারা জীবিত। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা শহীদ হয়েছে পরপারে, শুধু এ পার থেকে ওই পারে তাদের যাত্রা, এইটুকুই। আসলে এই উসমান হাদির জন্য আমিও দোয়া করছি, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। তার জন্য থাকলো আমাদের এই কোরআন শিক্ষার পক্ষ থেকে সর্বোচ্চ দোয়া। আমরা যেমন প্রত্যেক নামাজের পরে আমরা দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি মনে করি সারা বিশ্বের মুসলিম উম্মাহ তার জন্য ব্যথিত, তার জন্য চোখের পানি ফেলে দোয়া করছে। এরকম পাওয়া, এরকম চাওয়া কতজন মানুষের ভাগ্যে হয়।
এটা আমি মনে করি যে উসমান হাদির জীবন, আমরা তো একদিন মরেই যাব। উসমান হাদি দুনিয়া থেকে যেভাবে চলে গেলেন, যেভাবে তাকে ঘাতকরা তাকে যেভাবে বলল, মাথার খুলি পর্যন্ত উড়িয়ে দিল, এই উসমান হাদি তার জীবনে যতটুকু পেয়েছে এইটা তার পরপারের জন্য সবচেয়ে বড় পাওয়া। তার জন্য গোটা দুনিয়ার মুসলিম উম্মাকে আমি বলবো, তার জন্য একটি বার হলেও তার জন্য চোখের পানি পেলে সবাই যেন তার জন্য দোয়া এবং মাগফিরাত করি। এই কামনাই করছি আমরা যেন সকলেই উসমান হাদির এই মৃত্যুতে তার জন্য দোয়া এবং মাগফিরাত, তার জন্য সমবেদনা, আমি বিশেষ করে তার পরিবারবর্গ যারা আছেন তাদেরকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। উসমান হাদি চলে গেছে, আসলে তার যে অবুঝ শিশুটি, সে হয়তো আর কোনোদিন বাপ বলে কাউকে ডাকতে পারবে না। এইটুকুই আসলে বুক ফেটে কান্না বাহির হয়। এই উসমান হাদির জন্য এটুকুই সমবেদনা আমরা প্রকাশ করছি। আজকে সারা দেশ, সারা বিশ্বের মুসলিম উম্মা তার জন্য শোকাহত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা আজকে যে ক্লাসটি চালু করব সেটা হলো দশম ক্লাস। দশম ক্লাস নয়, দশম ক্লাসের পরে এটা আমাদের অক্ষর, 5টি অক্ষর আমরা 5টি ধাপে পড়ছিলাম। এই দশম ক্লাসের পরে যে আমাদের আজকে যে ক্লাসটি চালু হবে সেটা হলো 11তম ক্লাস, একাদশ ক্লাস। এই 11তম ক্লাসে আমরা এই 2 নং পড়া শুরু করব ইনশাআল্লাহ। 2 নং পড়া এখানে আমরা ছন্দ আকারে পড়ি। এই বইয়ের মধ্যে, এই বইটার মধ্যে আমাদের এই পৃষ্ঠা নাম্বার হলো 16, 17, 18। এখানে আমরা একটু দেখে নিই। এখানে তৃতীয় পাঠ আমরা আজকে চালু করব। দ্বিতীয় পাঠ আমাদের প্রায় শেষ। এখানে আমরা বলছিলাম একটি অক্ষর 5টি ধাপে ছাত্রছাত্রীকে শিখতে হয়। এখানে 1 নং মাখরস অক্ষর চিহ্ন, 2 নং হারকাত তামিন সুগুন দিয়ে বারবার তাড়াতাড়ি পড়া। এখানে আমরা এই 6টি অক্ষর এখন আমরা চিহ্ন করব ইনশাআল্লাহ। এর সাথে আবার প্রথম অক্ষরগুলো একটু টাচ দিব। তো এখানে বিশেষ করে আমার বইয়ের মধ্যে 2 নং পড়ার যে ছন্দটা লেখা আছে একটু আমরা শুনে নিই। হ্যাঁ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। 2 নং পড়াই 6টি অক্ষর বা তা থা হা জিম আর খ অক্ষর। দেখেন এই অক্ষরটার নাম বা, তা, থা, হা, জিম আর খ অক্ষর। এগুলো আমরা সাজানো হয়েছে এইভাবেই। 29টি অক্ষর, 5টি অক্ষর ছিল এখানে, এই 6টি করে অক্ষর, আরো 4টি ধাপ আমরা পড়ব। দেখেন এইটা অক্ষরটা আমরা চিহ্ন করব কিভাবে। আমরা এই মাত্রা সম্পর্কে একটা ধারণা আমাদের আছে। মাত্রা, এই মাত্রা কি জিনিস একটু দেখে নিই। ডান থেকে বামে টান, মাত্রা তার নাম, মাত্রা তার নাম। দেখেন এটা 3, 3-এর উপরে মাত্রা লাগালে তো হয়ে যায়, তো হয়ে যায়। 6-এর উপরে মাত্রা লাগালে ড হয়ে যায়, ড হয়ে যায়। এগুলো আমাদের কিছু বাংলা সিস্টেম আছে। বাংলা আমরা যারা নিরক্ষর তাদেরকে আমরা এইভাবে সিস্টেম করে পড়াইতাম। দেখেন এখানে একটা উপর থেকে, এটা উপর, এটা নিচ, এটা ডান, এটা বাম, এরকম একটা সিস্টেম আমাদের ছিল বাংলা। তো এই বাংলা এভাবে সিস্টেম করে পড়ানো হয়তো। উপর থেকে নিচের দিকে সোজা টান, আকার তার নাম, আকার তার নাম। উপর থেকে নিচের দিকে ডান দিকে বাঁকা টান, এক তার নাম, এক তার নাম। উপর থেকে নিচের দিকে বাম দিকে বাঁকা টান, একার তার নাম। এরকম কিছু সিস্টেম আমাদের বাংলা অক্ষরগুলি আছে। এই বাংলা অক্ষর মনে করেন এটা হলো এক, একের নাই ডাইনে সোজা টান, উপর দিয়ে মিলালে হয়ে যাবে গ, হয়ে যাবে গ। যাই হোক, এটা দেখাইলাম কেন, এই মাত্রাটার কথা বলার কারণে। দেখেন এই যে দেখেন এখানে মাত্রা, এই মাত্রাটা কত সুন্দর। দেখেন এই মাত্রাটার
মাত্রার ডানে বামে একটু উপরে উঠায় নিচে একটি নক্তা দিলে বা হয়ে যায়, বা হয়ে যায়। এই বা অক্ষরটা সবসময় এরকম পাওয়া যাবে না। এই বা অক্ষরটা আপনার শব্দের প্রথমে এরকম একটা কাঁটা থাকবে, এরকম এরকম থাকে কাঁটাটা। এই দেখেন, শব্দের প্রথমে একটি কাঁটার উপরে একটি নক্তা দিলে বা হয়ে যায়। দেখেন, একটি কাঁটার নিচে এখানে কি মাত্রা ডানে বামে একটু উপরে উঠে নিচে একটি নক্তা দিলে বা হয়ে যায়। দেখেন, এই একটি কাঁটার নিচে একটি নক্তা, নক্তা অনেকেই চিনে, অনেকেই ফোঁটা। এই দেখেন বা, শব্দের অথবা শব্দের প্রথমে একটি কাঁটার উপরে, শব্দের প্রথমে একটি কাঁটার নিচে একটি নক্তা দিলে বা হয়ে যায়, বা হয়ে যায়। মাঝখানেও একটি কাঁটার নিচে একটি নক্তা দিলে বা হয়ে যায়, বা হয়ে যায়। দেখেন, এটা শব্দের প্রথম, এটা মাঝখানে, এটা শেষে স্বতন্ত্র পৃথক এরকমই থাকে। এখানে দেখেন আসলে কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীমের মধ্যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এটা দেখেন, এই অক্ষরটা আমরা শিখলাম কাটা। বাইরের নক্তা মুছে উপরে দুটি নক্তা দিলে তা হয়ে যায়, তা হয়ে যায়। দেখেন, বা, এটা কি ছিল বা, এই তাটা খালি নক্তাটা মুছে দিলাম, মুছে দিয়ে উপরে দুইটা নক্তা দিলে তা হয়ে যায়। কত সুন্দর আকর্ষণীয় জিনিস! কোরআনকে আল্লাহ কত সহজ করে মানুষের জন্য নাজিল করছে। দেখেন, এটা তা, তা অক্ষরটা দেখেন, উচ্চারণটা দেখেন, তা। এখানে মাখরজগুলি, প্রত্যেকটা অক্ষরে মাখরজ নিচে নিচে লেখা আছে, প্রত্যেকটা অক্ষরের নিচে মাখরজ দেওয়া আছে। উচ্চারণ, তাজিবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয় তা। তা বললেই উচ্চারণ হবে, এটা সহজ জিনিস। তা, তাজিবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়। এগুলো আমরা ওই যে হারকাত তানবিন সুকুন 5টা ধাপ দিয়ে পড়বো। দেখেন, তায়ের এখানে তায়ের মধ্যে 2টা নক্তা ছিল, এখানে দেখেন 3টা নক্তা হয়ে গেল। তায়ের উপরে একটি নক্তা বাড়ালে থা হয়ে যায়, থা হয়ে যায়। দেখেন, বা, তা, থা, এখানে কত আকর্ষণীয় জিনিস। এটা হলো বা, তারপর দেখেন তাটাও শিখলাম, ওইরকমই খালি নক্তা দেখে পরিবর্তন হইল। এই ছন্দটা আবার একটা ই করে লেখা আছে, কোরআনুম মাজিদের 6টি অক্ষর 2টি ভাগে পাওয়া যায়, নক্তা ভেদে নামটি তাহার পরিবর্তন হয়ে যায়। বায়ের নক্তাটা কইছিল নিচে, কয় নক্তা? 1 নক্তা। আর এখানে কাঁটার উপরে কয়টা নক্তা? 2টি নক্তা। আর এই কাঁটার উপরে দেখেন 3টি নক্তা। তায়ের নক্তা কয়টি বাড়াইলাম? শুধু একটা। এখন যদি বলি যে 3টা বাড়াইলাম, তা না, তায়ের মধ্যেই তো 2টা ছিল। এই 2টি নক্তা মধ্যে উপরে আবার একটা নক্তা দেওয়ার কারণে এটা হা হয়ে গেল, একটি নক্তা শুধু বাড়ানো হইল। তো দেখেন, এই অক্ষরগুলি এত সহজ, এত সুন্দর, একবার দেখলেই মনে থাকবে ইনশাআল্লাহ। তারপরে আরেকটা অক্ষর দেখেন, ও হা অক্ষরের একটু মাখরজটা একটু বলে নেই। হা অক্ষরের মাখরজটা আসলে গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন, দেখেন জিহ্বাটার আগা, একেবারে আগাটা লাগবে এই 2 দাঁতের আগার সাথে। হা, হা, একেবারে নরম করে বলতে হবে হা। জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে নরমভাবে উচ্চারণ করতে হয় হা, হা। যাক, এগুলা যখন হারকাত পড়ব আরো
হালকাটা নিচুবন্দি যখন পড়বো তখন এই অক্ষরগুলির মাখরজ আরো বিস্তারিত জানা যাবে ইনশাল্লাহ। মাখরজ এখানে দেখেন একটা অক্ষর, এই অক্ষরটা এরকম, এই সাতার ডাটি আমরা একবার পড়ছিলাম, এটা পড়ছিলাম লামের মধ্যে। লামের সাতার ডাটিটা ছিল এই কাঠের লোহার ডাটি, এরকম লোহার ডাটি ছিল। আর এটা একটু বলে দিতে হবে কারণ ছাতা যেহেতু দুইটাই, এখানে আপনার এটা ছিল এরকম লোহার ডাটি, এটা লোহার কথাটা একটু লিখে দেওয়া আছে। আর এটার মধ্যে দেখেন এই ছাতার ডাটিটা এরকম থাকে, এরকম একটা কাঠের ডাটি দেখবেন দেখা আছে, এরকম কাঠের ডাটি এরকম। এটা এই অক্ষরটার আসল রূপ হলো এটাই। ছাতার ডাটির মতো দেখা যায়, ছাতার ডাটির মতো দেখা যায়, নিচে ডান দিকে বাঁকালে হা হয়ে যায়, হা হয়ে যায়। দেখেন অক্ষর কত সহজ। এটা হলো শব্দের প্রথমে যে ছাতার ডাটির মতো, এই যে দেখেন ছাতার ডাটি, আর এটা হলো শব্দের মাঝখানে। তিন অবস্থা পাওয়া যাবে, হা হা। এই অক্ষরটা আসলে উচ্চারণটা যে কণ্ঠনালী, এটা শুরু মাঝখান শেষে, এই কণ্ঠনালীর যে মাঝখানে এই অক্ষরটা উচ্চারণের সময় হা সুসু শব্দ হবে, হা হা। অক্ষরটা তিন জায়গায় আমরা পাবো, এটা শব্দের প্রথম, মাঝখানে, শেষে। প্রথমে এরকম থাকবে ছাতার ডাটি, মাঝখানে ওই যে ছাতার ডাটিটুকুই, তারপরে যে শেষে ছাতার ডাটি একটু বাড়ানো থাকে। একাও পাবেন এরকম, একা যে লেখা আছে এখানে দেখেন হা, কত আকর্ষণীয় দেখেন, সুন্দর। এই নকটা দেখে আমরা অক্ষরগুলোকে চিহ্ন করে ফেলবো। হা হা হা, কণ্ঠনালীর মাঝখান থেকে সু সু শব্দ হবে, হা সুসু শব্দ হবে। যারা একটু প্র্যাকটিস করবেন তখন মুখটাকে একটু, আমাদেরকে করি ইউসুফ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যিনি করি, হ্যাঁ উবাইদুল্লাহ হুজুরও, উনি বলছিলেন যে 4টে আঙুল মুখে ঢুকান, তো এইভাবে ঢুকান, তারপরে এখানে চাপা লাগবে, চাপা যখন লাগবে দেখবেন এমনিতে সুসু শব্দ চলে আসবে। হা 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 অক্ষরটা কণ্ঠনালী মাঝখান থেকে সুসু শব্দ হবে। হা অক্ষরটা সমস্যা একটু, আমাদের দেশে অধিকাংশ মানুষের এই অক্ষর উচ্চারণ হয় না। এটার সাথে আমাদের এই যে এই হাটা পড়ে ফেলি, এটাও দেখেন হয় একার হা, এটাও বাংলা দিয়ে হা, এই জন্য বাংলা দিয়ে কোরআন সই হয় না। এটা হলো হা, এটা হলো হা। আমরা ভ বলি, ভ, এই দেখেন ভ আর কি বো, আকাশ জমিন পার্থক্য, অর্থের পরিবর্তন। মনে করেন বাংলাদেশে অনেক সমস্যা, আমাদের কোরআন যে মানুষ পড়ে শিখে, অনেক মসজিদেরও অনেক সমস্যা, দেখেন অক্ষর দিয়ে যদি পার্থক্য করেন যে 20, তাহলে বা পেট কেমন 20। এখন যদি এইটাও 20 বলেন, এইটাও 20, এইটাও 20 টাকা, এটা তাহলে বাস স কিন্তু সবগুলাই। এটা হলো 20 মানে কীটনাশক, এটা 20 ব্যথা, এই 20 হলো সংখ্যা। এই জন্য অক্ষরগুলি যদি পার্থক্য না করতে পারি তাহলে আমাদের কোরআনের অর্থেরও পরিবর্তন হয়ে যায়। এটা আমরা আরো জানবো বিস্তারিত পরবর্তীতে। তো এই অক্ষরটার নাম কি? হা। ছাতার ডাটির মতো দেখা যায়, নিচে ডান দিকে বাঁকালে হা হয়ে যায়, হা হয়ে যায়। এখন দেখেন আরো কত আকর্ষণীয় হা। এই হাটা আমরা, এই যে দেখেন নক্তাটা কোন জায়গা দিলাম, এটা আমরা ছোট সময় মক্তবে যখন পড়তাম তখন আমাদেরকে বলতো পেটে, এই যে পেটের মধ্যে যে এখানে ছিল বলে পেটে। আসলে কোরআনের মধ্যে এই যে আলহামদু যদি আমি লিখি, আলহামদু হা, দেখেন এই কিভাবে লেখা আছে, নক্তাটা আপনার হা। এই হায়ের নিচে নক্তা, এই দেখেন হায়ের নিচে একটি নক্তা দিলে জিম হয়ে যায়, জিম হয়ে যায়। এই অক্ষরটার নাম জিম। দেখেন এটা কি হা। হাটা আমরা আগে দেওয়ার কারণ হলো হাটা শিখলে জিম আর খটা আমাদের অতি তাড়াতাড়ি হবে। কারণ হায়ের নিচে দিলাম নক্তা, তার কি হয়ে গেল? জিম হয়ে গেল। শুধু নক্তাটাই পরিবর্তন, এই যে নক্তাটা, এই নক্তাটা দেওয়ার কারণে জিম হয়ে গেল। জিম জিবার মাঝখান, জিম জিবার মাঝখান, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়। এইটাও আপনার হায়ের নিচে ওই যে জিমে মাখরসটা লেখা আছে হা, এই জিমেরও মাখরস লেখা আছে, জিমের মাখরসটাও লেখা ওইখানেই
জিম। জিম কণ্ঠনালীর মাঝখান থেকে, এই যে জিমটা উচ্চারণ হবে, হাটা উচ্চারণ কণ্ঠনালীর মাঝখান থেকে, জিম উচ্চারণ, জিম জিহ্বার মাঝখান তার বরাবর তালুর সাথে লাগবে। জিম। জিম। জিম অক্ষরটা আমরা চারে লিপ টানবো, পরবর্তীতে এটা জানা যাবে। তারপর দেখেন এই নকটা মুছে ফেলে আমার হা হয়ে গেল। দেখেন এই যে হা, নকটা মুছার সাথে সাথে কি হয়ে গেল? হা। এই হা অক্ষরটা এখন হায়ের উপরে একটি নক্তা দিলে খ হয়ে যায়, খ হয়ে যায়। দেখেন হা, জিম, খ। শুধু আমরা অক্ষরের উপর নিচে নক্তা দেখেই অক্ষরগুলিকে আমরা চিহ্ন করলাম। দেখেন এখানে আমরা 6টা অক্ষর চিহ্ন করলাম শুধু। এটা আমাদের ছিল 1 নম্বর কাজ। 1 নম্বর কাজ ছিল মাখরজ সহ অক্ষর চিহ্ন করা। এখানে 5 আর এখানে কি 6টা। কোরআন মাজিদের 6টি অক্ষর 2টি ভাগে পাওয়া যায়, নকতা ভেদে নামটি তাহার পরিবর্তন হয়ে যায়। এখানে একটু আমরা প্র্যাকটিক্যাল করি তো কেমন হয় দেখি। এই অক্ষরটার নাম আলিফ, এটা হলো হা। আলিফ লাম, এটা হলো হা। হা, তারপর দেখেন এটা হলো তা, তারপরে লাম, বা, তারপরে লাম, জিম, হা, লাম, মিম, তারপরে থা, থা, বা, আলিফ, লাম, নুন, তারপর হলো খ। কয়েকটা অক্ষর শুধু লেখা হলো। এগুলো আমরা আলিফ, লাম বামে টান, হা এটা মাঝখানে, শব্দের মাঝখানে, তা, লাম, বা, লাম, এ দেখেন জিমটা শেষের দিকে, হা, ধরেন এটা যদি এখন ফুটা দিই হা খ, এটা আপনার প্রথম ডানে বামে দুদিক টান, যে মিম শব্দের শেষে এরকম থাকবে। এভাবে আমাদের এই অক্ষরগুলি আমরা চিহ্ন করি। এটা হলো আমাদের 1 নম্বর ধাপ। 1 নং মাখরজ সহ অক্ষর চিহ্ন। তখন 2 নম্বর ধাপে যখন আমরা যাব, ওই অক্ষরগুলির মধ্যে যে সিস্টেমগুলি আছে, প্রথম 5টা অক্ষর যেভাবে পড়ছিলাম এইগুলি আমরা ইনশাল্লাহ এইভাবেই আবার পড়ব। তো আজকের এই ক্লাসটুকুর মধ্যে শুধু আমাদের এখানে যে জিনিসটি আমরা পড়লাম, 2 নং পড়ায় 6টি অক্ষর, এই 6টি অক্ষর শুধু আমরা চিহ্ন করলাম। চিহ্নের পরে আমরা চলে যাব 12তম ক্লাসে। সেখানে আমরা হারকাত তানবিন সুকুন দিয়ে গোপন নুন সাকিন, পয়সা নুন সাকিন, আসলি সাকিন, আরজি সাকিন অক্ষরের বানান, এই অক্ষর দিয়ে আমরা ওইটাকে সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমাদের এই ক্লাসে 11তম ক্লাসের এখানে আমাদের সমাপ্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।